আরে এই, তুমি এটা কি করতেছো? দেখছো এটা কি তোমার কাজ? হ্যাঁ, এই বাড়িতে আমি আছি, মা আছি, তার উপর তোমার এটা কেন করতে হবে? ওঠো, ওঠো, ওঠো তো। এটি তুমি কি করছো শোনা? আমি বাইসে থাকতে তুমি কাজ করবে তাই হয় নাকি? আরে বাবা, তুমি বুঝতে পারতেছো না, এই থালা বাসন মাজা, উঠান ঝাড়ু দেওয়া এগুলো তো মহিলা মানুষের কাজ, পুরুষ মানুষের কাজ না। আর তাছাড়া তুমি কিসের জন্য এই কাজ করবা? আমি আছি না। তুমি বুঝতে পারতেছো না শোনা, আজকে থেকে আমি সমস্ত কাজের দায়িত্ব নিয়ে নিছি। বাড়ির উঠান ঝাড়ু দেওয়া থেকে শুরু করে হাঁড়ি পাতিল থালা বাসন, এমনকি শোনা তোমার খাওয়া দেওয়ার দায়িত্বও আমার। তুমি আর আমার শাশুড়ি আম্মা এই বাড়িতে কোনো কাজ করবে না, শুধু খাবা দাবা আর ঘুমাবা। কিন্তু বুঝলাম না, তোমাকে এই দায়িত্বটা কে দিল বলো তো? এটাকে আম্মা তোমারে বলছে? শুনে আমাকে কেউ বলেনি যে তোমার কাজ করতে হবে। তুমি জানো না আমি হচ্ছে কাজের ছেলে। আমি যদি কাজ না করি শুনো আমি বাঁচবো না। তো তুমি বুঝতে পারতেছো নাকি? এই দেখো, কিন্তু আমি বলি কি, শোনো, ঠিক আছে তুমি কাজ করবা, তুমি আমার খাওয়াই দিতে চাইছো না, খাওয়াই দিবা, কোনো সমস্যা নেই, কিন্তু অন্তত এই কাজগুলো করো না। আর তাছাড়া তোমার হাতের অবস্থা দেখো তো, হাতে কালি ভরে কি হয়ে যাচ্ছে। ওই দেখো শোনো, আর একটা কাজের কথা কিন্তু আমি ভুলেই গেছি। কি? তুমি যে গোসল করো না, তুমি নিজে নিজে গোসল করবে না। আজকে থেকে আমি নিজে তোমাকে গোসল করিয়ে দেবো, পুকুরে নামিয়ে সাবান দিয়ে খোসা দিয়ে ডলে ডলে তোমার গা পরিষ্কার করে দেবো। তুমি কিন্তু নিজে নিজে গোসল করবে না। আর আম্মাকে কিন্তু বলে দিও, আম্মা যদি কালে বলে সমস্যা নেই, আম্মাকেও আমি গোসল করিয়ে দেবো। আরে ধ্যাৎ, কি উল্টা পাল্টা কথা বলতেছো? মাথাটা কি তোমার গেছে নাকি? আর তাছাড়া যে মাছ নিয়ে বইছো ভিমবার কই? হ্যাঁ, সবই আছে। ঘটনা কি তুমি তুমি বুঝতে যাও না? তুমি তুমি যাও তো, এখানে ডিস্টার্ব করো না। আমি হাঁড়ি পাতিল মাইজে তারপরে কিন্তু চুলায় ভাত তুলে দেবো। অনেক বেলা হয়ে গেছে কিন্তু। রান্নাটাও তুমি করবা? হাই হাই রে আল্লাহ, আমি কিভাবে বুঝাবো? আমি সব কাজ করব, তোমার কি করছি? তোমরা শুধু খাবা দাবা ঘুমাবা আর টিভি সিরিয়াল দেখবা। সবই তো ঠিক আছে, বলতেছিলাম তুমি কি এত কাজ পারবা? আমি সব কাজ করতে পারবো, তুমি আর আমাকে এখন ডিস্টার্ব করো না তো। আমি এই পাতি হাড়ির মাইজে আমি চুলায় ভাত তুলে দেবো। যাও তুমি, যাও 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 যাও। আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ, রোদ দেখি যাও, দেখছি তো। তোমার কিন্তু গায়ের কালার নষ্ট হয়ে যাবে। যাও যাও যাও। হাই হাই রে, তাও অবশ্য ঠিকই বলছো তুমি। আচ্ছা আমি তাহলে যাই, তুমি কাজটা করে আসো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। শোনো না, আরেকটা কথা, আমি তো চা খাইতে চাচ্ছিলাম, চা কি তুমি বানাই দিবা নাকি আমি বানিয়ে নিব? ওরে আল্লাহ, আমি এখনই চা বানালি যাচ্ছি। তুমি ঘরের মধ্যে রুমে যাও, রুমে যাও। আমি চা বানানিয়ে তোমাকে ডাক দিচ্ছি, যাও। আম্মা খাবে নাকি শুনো? ওরে আমার লক্ষ্মী শোনা, তাইলে তুমি তাড়াতাড়ি চা বানিয়ে নিয়ে আসো, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও। আচ্ছা। দেখো তো, আমি বাইসে থাকতে আমার বউ শাশুড়ি কাজ করবে, তাই মানিয়ে নেওয়ার মতো কথা নাকি? পাইলি মাইজে তারপরে যা চুলাই ভাত তুলে দেবো। ওই দেখ আবার বউ কয়া গেল চা দিতে হবি, তাহলে তো আর দেরি করা তো সম্ভবই না। আরে বন্ধ করো না, কি শুরু করলা? এই দিকা শোনো, আমি কই কি, এইভাবে যদি তুমি বাতাস পড়ো, এই আশপাশের মানুষজন দেখলে আমাকে কি বলবে? শোনো, বাতাস দেওয়া লাগবে না, এমনি হাঁটো। আমি তো মানুষের কামাই খাই, যে মানুষের কথা শুনি আমার বউকে আমি রোদে পুরাতে পুরাতে নিয়ে যাবো, তাই না? তোমাকে বললাম যে একটা ছাতি নেই, তুমি কি করলা? ছাতি নিয়ে যে ঘরের মধ্যে আটকা থুই দিল। তাও যে খানি ভাগে আমি হচ্ছে কি আমার ঘর থেকে আমি পাখাটা চুরি করে নিয়ে আসছিলাম। আমি আমার বউ কষ্ট দেবো রাস্তায়, তাতে হয় নাকি? আরে বিষয়টা বুঝতে পারতেছো না? তুমি বাড়িতে আমার যা সেবা করার দরকার করো, কিন্তু এই যে রাস্তাঘাটে মানুষজন আসছে না, তারা দেখলে পরে কি বলবে? হেই দেখো, বউ ভেরো যাচ্ছে, বউ রাস্তা ধরতে ধরতে যাচ্ছে, আর মানুষজন আমার দিকে আঙ্গুল তুলবে না? তুমি কি চাও মানুষজন আমাকে খারাপ দুটো কথা শোনাক? শোনো, আমার বউকে আমি জ্যাম্বা খুশি শ্যাম্বা নিয়ে যাবো, মানসির কি? আচ্ছা ঠিক আছে, তোমার যা খুশি তাই করো, হাঁটো। তুমি আগে যাও, তুমি আগে যাও। তোমার তার বলে কোনো লাভ নেই। তুমি ঘামিয়ে যাচ্ছ, বুঝতেছি না আমি। ভাই রতন, তুই কবে আলো ভাই বিদেশ থেকে? ভাই ভাই কবে আসছো ভাই? তুই ভালো আছিস ভাই? তোর জন্য আমার এই বুকটা পুরে সরকার হয়ে গেছে। আমার ভাইটাকে আমি দেখবো। তোমার কোনো জ্ঞান কাণ্ড হলে না, তুমি দেখতে চাও
তোমার হাতে নোংরা, তোমার গায়ে নোংরা, তুমি আমার গায়ে হাত দিচ্ছ। ভাই তোকে অনেকদিন পর দেখতেছি তো ভাই, আমি আবেগটা ঠেকাইতে পারিনি ভাই। তুই আমার একটা মাত্র ভাই না। আরে ভাই রে, কিসের ভাই, কার ভাই? আরে তুমি এইরকম কেন ব্যবহার করতেছো? হাজার হোক উনি তো তোমার বড় ভাই, আর তাছাড়া বড় ভাই অনেকদিন পর তোমাকে দেখছে তো, তাই আর কি আবেগ ধরে রাখতে পারেনি। আচ্ছা যাই হোক, তুমি আর ভাইয়ের উপর রাগ করো না। আমি বলছি কি, ভাই আপনার কোথায় গেছিলেন? হ্যাঁ, কতদিন খুঁজছে আপনাকে, কোথাও পাইনি। শুনো, তোমার সাথে যেহেতু দেখা হয়ে গেল, চলো আমরা আর আজকে ঘুরতে যাবো না, তার চেয়ে ভাইয়াকে নিয়ে চলো বাসায় যাই। তুমি না একদম পাগল হয়ে গেছো, বুঝতে পারিস? বাড়িতে তুমি নিয়ে যাবে, থাকতে দিবে কোথায়? আমাদের মাত্র 2টা ঘর, যে ঘরে তুমি আর আমি থাকি, আরেক ঘরে আম্মা থাকে। আর ওকে তুমি নিয়ে থাকতে দিবে কোথায়? আর ও যে আমার ভাই, আমি তো পরিচয় দিতেই চাই না। ইয়ে মানে একটা ব্যবস্থা হয়ে যাবে, তাই বলে তুমি ভাইয়ের সাথে এরকম ব্যবহার করতেছো? আমি না কিছু বুঝতে পারতেছি না। তুমি তো ভাইকে খুব ভালোবাসতা। এই দেখো, বারবার কিন্তু ভাই ভাই করবা না। এই ভাই ভাই করলে কিন্তু আমার কিন্তু রাগ হয়ে যাবে না কিন্তু, কয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। তুমি যেহেতু চাইছো না, আমি আর তোমাকে জোর করবো না, আর বলবো না যে বাড়িতে নিয়ে চলো। তাইলে কি আমরা ঘুরতে যাব? হ্যাঁ, আমরা ঘুরতে যাব। আর শোনো, তোমাকে বলতেছি, এইরকম রাস্তাঘাটে আর জীবনে কোনো দিন কোনো সময় জানি এই ভাইয়ের পরিচয় নিয়ে কিন্তু যেন আমার সামনে এসে দাঁড়াবে। ভাই মারাতে আইছে। ভাইয়া দেখেন, আপনি কিছু মনে নিয়েন না। আসলে আপনার ভাইয়ের যে কি হয়েছে সেটা আল্লাহ পাক সেই জানে। ও না আজকাল এরকম, ও যেটা বলে সেটাই করে, আর সেটা করতে না দিলে ও খেপে যায়। তাই আর কি আমি আপনাকে বাড়িতে নিয়ে যাইতে পারলাম না। কিছু মনে করেন না, হ্যাঁ? দেখতে পাচ্ছেন আপনার ভাই কিরকম খেপে আছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আগাই। চলো। চলো। বাইরে এই দুনিয়া আমার কেউ নেই, একমাত্র তুই আমার ছোট ভাই। ভাই আর আজ তুই আমার কি করলো? তোর বাড়িতে নিয়ে গেলে আমার জায়গা হবে না। আল্লাহ তুমি তো সবই জানো। ওকে ছোট্ট রাইকে আমার মা বাবা দুইজনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওকে আমি মানুষ করতে কি না কষ্ট করেছি আল্লাহ। আর আজকে আমার সেই ভাই তার বাড়িতে নিয়ে গেলে তার অসম্মান হবে। আমি এই হাত দিই, আমি এই হাত দিয়ে ওকে কত খাওয়াইছি, আর এই হাত দিয়ে ওকে আমি ধরেছি বলে আমাকে, আমি নোংরা হাতে ওকে ধরেছি। আল্লাহ এমন ভাই, এইরকম ভাই আল্লাহ আর কারোর কপালে দিও না আল্লাহ। কারণ এইরকম বড় ভাইরা সহ্য করতে পারবে না আল্লাহ। আল্লাহ এই দুনিয়া তুমি এত মানুষকে নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যাও। কারণ আমার আমার ছোট ভাই, আমার ছোট ভাই তাকে আমি হাত দিয়ে ধরেছি বলে তার গাওয়া পবিত্র হয়ে গেছে। আল্লাহ 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 তুমি আমাকে রহম করো আল্লাহ। কিরে সুমন, কি অবস্থা? ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আইসিস? হ্যাঁ আসলাম। আচ্ছা, একটা জিনিস বুঝতে পারলাম না, কি এমন ঘটনা ঘটেছে যার জন্য তুই আমাকে ফোন করে প্রবাস থেকে আমাকে দেশে নিয়ে আসলু? তোর সাথে আমার অনেক কথা আছে। অনেক কথা আছে? আচ্ছা কি বলবি বল, শুনি তো দেখি। তালি শোন, তোর পরিবারে সুমন, তুই
এসব এসব তুই কি বলছিস? হ্যাঁ ভাই, যেটা সত্য আমি সেটাই বললাম। আমি এটা কিভাবে বিশ্বাস করব বল? আমি যে বিশ্বাস করতে পারছি না। আচ্ছা যাই হোক ভাই, তুই আমার অনেক উপকার করছিস ভাই। চল বাড়ি ফের চল, তার খাওয়া দাওয়া করে তারপর যাবি। ঠিক আছে। দেখো তো বলেছে বাড়ি কতদিন ঝাড় দেয় না, আর ঝাড় দিবেই বা কিভাবে? আমার যে বউ ও যদি রোদের মধ্যে আসে তোর কালারই ডিসকালার হয়ে যাবে। যাই হোক, আরে 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 জামাই, এটা তুমি কি করো? তুমি কে উঠান সাইড দিচ্ছ? এই কাজগুলো তো আমরাই করতে পারি। সূচনা, এই সূচনা, এই দেখ দেখ। কি দেখবো মানে? এই দেখ, উঠান সাইড দিচ্ছে জামাই। তুই ক এইগুলি কে করবি? আমরা দুজন নেই, আমরা দুজন তো এইগুলি কাজ করতে পারি। মা, কাকে কি বলবো? তোমার জামাইকে তাকে তো বোঝানোর চেষ্টা করছি, তুমি তো দেখো নাই কি সুন্দর করে হাঁড়ি পাতিলগুলো নিয়ে সে মাছতেছিল। আমি ওরে এত বুঝাইলাম, তুমি কেন এই কাজ করবো? আমি আছি, মা আছে, তার একই কথা না। এই সংসার সব কাজ আমি করব, রান্না আমি করব, তোমাদের যা লাগবে তাই করব। শুধু তাই না, আর কি বলে জানো? বলে আমার চেহারা নাকি নষ্ট হয়ে যাবে কাজকাম করলে। দেখ, জামাই আসলে তো খুব ভালোবাসে, বুঝছিস? সেজন্য তো কোনো কাজ করবি দিবি না, কিন্তু এটা তো ঠিক না। দেখিস আম্মা কিন্তু ঠিক কথাই বলেছে। আর আম্মা আপনি কি বলতেছেন? আপনি আর সূচনাই বাড়ির কাজ করবেন মানে? আপনার এই আদরে জামাই বাইসি থাকতি আপনি আর সূচনা কাজ করবেন আম্মা? তা তো হবে না। এই বাড়ির সমস্ত কাজের দায়িত্ব নিয়ে নিছি আমি আম্মা। আপনি আর সূচনা শুধু খাবেন দাবেন আর ঘুমাবেন। শোনো, সবই তো বুঝলাম। হাজার হোক তুমি আমার স্বামী, তুমি যদি সারাদিন সংসারে সব কাজ করো আর আমি যদি পায়ের উপর পা তুলে দিয়ে বসে থাকি, আমার কি সেটা ভালো লাগে? আমি বলছিলাম কি, ঠিক আছে করবা করো, কিছু কাজ তুমি করো, কিছু কাজ আমি করে দিই। আর তোমার ও আর একটা বিষয় আম্মা আমি বুঝতে পারিনি। আমি তাই তো কই যে কাম করি আমি আগিবির পারতেছি নাকি আম্মা? আমি তো আপনাকে সালামই করিনি আম্মা। আম্মা আপনি শুধু আম্মা খালি আমার দোয়া করবেন, আমি যেন নিজ দায়িত্বে বাড়ির সমস্ত কাজ করবির পারি, আপনাদের যাতে কোনো কাজে হাত না দেওয়া লাগে আম্মা। আর দেখতেছেন তো আম্মা কি রোদ পড়তেছে, আপনার মেয়ে একটু কালো হয়ে যাবে, গাছটা আমরা নষ্ট হয়ে যাবে। বাজান, আমার মেয়েটা এমনি দুধে আলতা, বুঝতো? ছোটবেলাতে কোনো সময় রোদে মধ্যে চাইবি দেরি দেই, কিন্তু আমি কি জানি আমার মেয়ে ভাগ্য গুনে তোমার মতো একটা স্বামী পাবি, যে ওর সংসারে কোনো কামই করা লাগবে না। আচ্ছা, আরেকটা কথা, কি? তোমার ভাই তো দেখতেছি নি। শোনেন আম্মা, এই ভাই 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 করবেন না। নিজে বাঁচলে নিজে বাপ দাদার নাম। ওইসব ফকিন্নি ভাই কিন্তু আমি কোনো সময় মনে করেন যে হচ্ছে কিন স্বীকার করি না। আমার যে ভাই ছিলে আমার মনেই নেই, আপনি আজকে মনে করে দিলেন কি জন্য? না, হঠাৎ করে মনে হইলে মেলা দিন দেখিনি, বাইসি আছে না মরে গেছে। মা বাদ দাও না, ও যেহেতু শুনতে যাচ্ছে না ওর ভাইয়ের কথা, তুমি শুধু শুধু একবারে কেন বলতে যাচ্ছ? আর তাছাড়া ও তো ওসব নিয়ে ভাবতেছে না, শুধু তোমাকে আর আমাকে নিয়ে ভাবতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ কছে কি, তুমি তো দমলেও গা এখন, এইটুক কাম আমরা দুজন করি দেই। আম্মা এই যে আবার কিন্তু পাগলের মতো কথা বললেন। আপনারা গিয়ে দম দেন। এটা না আম্মা, আপনারা রুমে যান, আমি আপনাদের জন্য কফি বানাই নিয়ে আসি। ও রে আল্লাহ, এতে তো আরো ভালো হইলি। ওই মেলাক্ষণ ধরে মাথাটা খুব চিনচিন করতেছে, এক কাপ কফি হইলে ভালোই জমি যাইতি। মা, সব কিছু হবে, তুমি ঘামতেছো না? বাইরে দাঁড়ায় দাঁড়ায় আম্মা, কতক্ষণ কথা আম্মা, বলবো? আমার আম্মা ঘাইনি যাচ্ছে। ওরে সর্বনাশ পানি। আম্মা আমি এখনই আপনার জন্য কফি নিয়ে আসছি। তুমি কি করছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আম্মাকে নিয়ে ভিতরে যাই। আচ্ছা তোমরা ভেতরে যাও, আমি আমার জন্য কফি বানাই নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, যাও। আচ্ছা যাই আম্মা। আর হ্যাঁ শোনো, আমার কফিতে কিন্তু চিনি কম দিও, হ্যাঁ? আম্মা কিন্তু বেশি মিষ্টি খায় না। আচ্ছা আচ্ছা, তোমার থেকে আমিও জানি। আমি কি জানিনি যে আম্মা কেমন কফি খায়? মা, ও মা, হ্যাঁ, এইটা কি হচ্ছে বলো তো? আমার না সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। চুপ কর, মাথার নিচেই রাখ। এটা হয়েছে গা মেঘনা চাইতে বৃষ্টি, একটা কথা আছে না, সেটি হইল। আমরা ভাবেছিলাম প্রবাসতে আসার পরে ও দিয়েই হয়েছে গা সব কাজ কাম করাবো, সেবা যত্ন করাবো, তুই তো কিছু
মা তুমি বিষয়টা বুঝতে পারতেছো না? হ্যাঁ হ্যাঁ, তুমি বলার আগে সব কিছু করতেছে। আমার তো খটখটে সেই জায়গায়, যদি আমরা জোর করে করাতাম আলাদা কথা, কিন্তু দেখো না, ও তো আগে সব কাজ করতে হয় না, অথচ দেখো প্রবাস থেকে আসার পর কিছু বলার আগে সব কাজ করতেছে, নিশ্চিত করলে শুনতেছে না। আমার সত্যি চিন্তা হচ্ছে মা। লক্ষ্য তো অত চিন্তা করিস নি, মনে হয় যে তোর রূপ দেখি ফুলে গেছে। আরে ধর, আমাকে কাছে নতুন দেখতেছে, হ্যাঁ আগে দেখি নাই। তারপরেও ভাইয়ের কথা সেগুলো শুনতে চাচ্ছে না। হেনের কথা না পারে, চল দেওয়ালেরও কান আছে। ঠিক আছে চলো। আম্মা কি রকম জুতা নোংরা করে রাখছেন, দেন তো আম্মা, জুতা জোড়া পরিষ্কার করে দিয়ে দেন। এটা কেমন কথা? তুমি জামাই মানুষ, তুমি কে আমার জুতা পরিষ্কার করবে? আমি কষ্ট করে পরিষ্কার করব না। আর থাক না, আম্মা যেহেতু নিষেধ করছে তোমার করা লাগবে না, ওঠো। এই তুমি চুপ করো তো আম্মা, আপনার এই আদরের জামাই থাকতে আপনি এরকম নোংরা জুতা পরিষ্কার অপরিষ্কার জুতা পায়ে দিয়ে থাকবেন, তাই হলো নাকি? আম্মা দেন তো। আম্মা আম্মা আপনি খোলেন তো জুতা। আচ্ছা মা, এত করে যদি বলছো করুক। কি রকম জুতা অপরিষ্কার করে রাখে থাকতো, আমার মতো জামাই বাড়ি থাকতে আমার শাশুড়ি আমার জুতা অপরিষ্কার হয়ে থাকতো, তাই হইলি নাকি? দেখো না তোমার জামাই কত সুন্দর করে কাজ করতেছে, দেখছো? আসলে তো তুমি এত ভালো করে জুতা পরিষ্কার করবে পারো। আগে জানলে কি এই 7 দিন পর পর টাকা নষ্ট করি মুসির দোকান দেন ফসা করবি যাই। আম্মা 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 আম্মা। রতন, রতন ভাই, এটাতে কি করছিস রে ভাই? ভাই রে, অবশেষে তুই তোর শাশুড়ি গোলাম হয়ে গেলি ভাই। ভাইজান তুমি এটা কি বললে, শাশুড়ির গোলাম মানে? আরে সে তো আমার মায়ের মতো, সে তো আমার মা। আর ভাইজান তোমাকে আর একটা কথা বলি, তুমি কিন্তু তোমার এই নোংরা হাতটা আমার গায়ে না দিলেও কিন্তু পারতে। এই ফকিনীর বাচ্চা, তোকে না আমি নিষেধ করছি যে এই বাড়িতে আর কোনোদিন পাড়া দিব না। যা যা এখান থেকে বের হ। মা কাকে কি বলতেছো? আসলে সবই লোভ, বোঝো নাই? লোভের কারণে তো আমরা এখানে ফিরে আসছে। এক কাজ করো, কিছু টাকা পয়সা দিয়ে দাও, দেখবা কিভাবে শ্বশুর করে এখান থেকে দূর হয়ে যাবে। টেকা টেকা তো গাছের পাতা, যে ছিললাম আর তোক দিয়ে দিলাম। তোক কি করে বাইর করা লাগে সে আমি অনামিকা খুব ভালো করে জানি। এই ও ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দেই। আম্মা ও এইভাবে বাড়ি থেকে বের হবে না, ওকে যে কিভাবে বের করতে হয় তা আমি ভালো করে জানি। আম্মা আপনি এক গাছ দড়ি নিয়ে আসুন, তারপর দেখেন ওকে কিভাবে বের করি। তোরই আরে মা, তোমার জামাই যেটা বলছে তাড়াতাড়ি সেটা করো, যাও। জানতেন আম্মা, তাড়াতাড়ি যান। আজ তোকে উচিত শিক্ষা দিয়ে এই বাড়ি থেকে বের করবো। কই আম্মা? এই যে বাজান চলে আইছি। তোকে কতদিন বলেছি তুই আমাকে ভাই পরিচয় দিবি না কোনো জায়গায়, আর তুই আমাকে ভাই পরিচয় দিবি। সুমন ধরে গাছ ধর। আরে কি 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 করছিস? আরে এই, আরে অপরাধ তো করছে বড় ভাই, তুমি কিসের জন্য আমাদেরকে বাঁচিয়েছো? তোর মাথাটা কি গেল সত্যি? আরে কিছু তো বলবা। জামাই এটা কি করলে তুমি? আমার কে বাজলে? আম্মা এখনো বুঝতে পারেননি? আরে কিভাবে বুঝবে? অপরাধ যে করছে তারে তুমি ছেড়ে রেখে আমাকে মাগ বেঁধে রাখলা। অপরাধ কে করছে? তোমার ভাই। আমার ভাই অপরাধ করছে? আমার ভাই দোষ করছে? হ্যাঁ হ্যাঁ, তোমরা কত নাটক যে করতে পারো আরে মা মেয়ে মেলে, তোমাদের নাটক দেখে না ছাড়ো। খুব কষ্ট হচ্ছে, তাই না? আরে হচ্ছে তো, এইভাবে বেঁধে রাখলে কষ্ট হবে না। শোনো, দইটা ভালো ভালো ছেড়ে দাও। কষ্ট আমার ভাইয়েরও হয়েছিল। এটা তুমি কি কও? তোমরা দোষ করোনি, তোমরা দোষ করেছো। কি দোষ করেছি আমরা? এই মানুষটাকে দিনের পর দিন অত্যাচার করার নাম কি দোষ না? এই মানুষটার মুখের খাবার কেড়ে নেওয়ার কি দোষ না? তোমরা কি ভাবছো আমি এত কিছু জানলাম কি করে? আরে আমি প্রবাস থেকে এসেছি দেশে শুধু সুমনের জন্য। সুমন আমাকে ফোন দিয়ে দেশে নিয়ে আসছে। যেদিন আমি সুমনের সাথে দেখা করি, সুমন সমস্ত কিছু আমাকে খুলে বলে, আর সেই দিনে আমি সিদ্ধান্ত নেই যে এর একটি প্রতিশোধ আমাকে নিতেই হবে। তাই আমি দিনের পর দিন তোমার এবং তোমার মায়ের গোলামি করে গিয়েছি, তোমার মায়ের পায়ের জুতা পরিষ্কার করেছি। এর কঠিন শাস্তি তোমাদেরকে পেতে হবে।
তোমার ভাইয়েরও দোষ কম ছিল না, বুঝছো? আমার মেয়েটাকে দেখতে পাইতে না, বুঝছো? তাই না রে মা? শুধু কি তাই, তুমি ওই যে সুমনের কথা বলতেছো না, সুমন সুমন তো আমার দিকে বাজার নজরে তাকাই, তো আমার অনেক উল্টা পাল্টা প্রস্তাব দিছিল, আমি রাজি হই নাই তো। আর রাজি হই না জন্য সুমন ইচ্ছা করে তোমাকে এসব উল্টা পাল্টা কথা বুঝাইছে, আর তুমি সুমনের ফোন পাই দেশে চলে আসলা, আর ভাবলা আমি আর মা অপরাধী। ভালো মানুষের ভাত নেই। চুপ! আর কোনো নাটক করবি না। আমার ভাইয়ের সাথে তোরা কিছুই করিসনি। আম্মা, আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আমার ভাইয়ের সাথে কি করেছেন। একবার ভেবে দেখুন তো আম্মা, সেই দিন আমার ভাইয়ের সাথে আপনারা কতটা জঘন্য কাজ করেছিলেন। কি কি করছি আমরা? কিছুই করি নাই। শুধু একটি বার তোমরা সেদিন কর কথা ভেবে দেখো আমার ভাইয়ের সাথে কি করেছে। তোমরা কি মানুষ? তোমরা তো মানুষ রূপে জানোয়ার। একজন জানোয়ার না হলে কখনোই মানুষটার সাথে এরকম ব্যবহার করতে পারে না। আর এই মানুষটা কে জানো? আরে আমার ভাই, আমার বাবার মতো ভাই। সেই ছোট্ট থেকে মা বাবা মারা যাওয়ার পর সে আমাকে মানুষ করছে। সে নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, মানুষের মতো মানুষ করে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। সে চেয়েছিল আমরা সবাই যেন একটু সুখে থাকি, কিন্তু তোমরা কি করেছো? তার বদলে দিনের পর দিন তার উপর অত্যাচার করেছো। আমি কি কখনো তোমাদের কোনো জিনিস অভাবে রেখেছিলাম? টাকা পয়সা কমতি ছিল তোমাদের কিছু? সমস্ত দোষের মূল তোমার মা। আমি মা দেখেছি, কিন্তু এরকম মা কখনো দেখিনি যে কিনা নিজের মেয়ের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগে। ওগো, তুমি একদম ঠিকই বলছো, কিন্তু দেখো এখানে তো আমার কোনো দোষ নেই। কি এই যে আমার বেঁধে রাখছো না, আমার না খুব কষ্ট হচ্ছে, একটু খুলে দাও না। খুলে দেবো তোদেরকে? করছি কি, খুলে দাও। আমি জম্মের মতো তোমার বাড়ি সাথে চলে যাবো, আমাকে আর কোনো শাস্তি দিয়ে না। খুলে দাও না। তারাও চুপ করে। আম্মা, আপনি জন্মের মতো বাইরে হয়ে যাবেন একা কেন? আর মেয়েকে নিয়ে যাবেন না? ওগো, তুমি এইভাবে কেন বলছো? আমি তো তোমার বউ, বলো। বউ? আরে বউ কি জিনিস তুমি তা বোঝো? বাজান, আমার মেয়ে তো দোষ করেনি, যদি দোষ করে থাকি তাহলে আমি চলে যাচ্ছি। আপনি চুপ করুন মহিমা, কারণ আমার নিজের মা নেই। আমার মা ছিল না বলে আপনাকে আমার মায়ের মতন আমি ভালোবাসতাম। সুজনাকে আমি কোনোদিনও ভাবিনি সে আমার ছোট ভাইয়ের বউ। ও আমার বোন ছিল। আমার কোনো রক্তের বোন নেই, কিন্তু আমার নিজের বোনের থেকে আমি বেশি ভালোবাসতাম এই সুজনাকে। আর আপনারা দুইজন মিলে আমার উপর যে নির্যাতনটা করছেন, হয়তো ভাই সুমন না করলে আমার এই ভাইটা জানতো না। আর আজকে কি বলছেন যে আমার মেয়েকে খেদায় না? ভাইয়া দেখেন, আপনি তো বললেন আমি আপনার ছোট বোনের মতো, আমি যা কিছু করছি আমার মার কথা মতো করছি, আমি ভুল করে ফেলছি, আপনারা আমাকে মাফ করে দেন। ভাইয়া আমি কথা দিচ্ছি আমি মায়ের সাথে কোনো যোগাযোগ রাখবো না, এই বাড়িতে আমাকে একটু ঠাঁই দিন। একদম কোনো কথা বলবি না তুই, কোনো কথা বলবি না। আর ভাইজান, তুমি কাদেরকে নীতি কথা শোনাচ্ছ? ওরা কি মানুষ? ওরা মানুষ হলে তো তোমার কথা বুঝবে, ওরা তো একটা জানোয়ার। সুমন, ওদেরকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দে। না এরকমটা করো না, আমার কথাটা শোনো। ও মা! ভাইজান, আমার এই বাড়িটা এতদিন শয়তানের আখড়া ছিল,
আমি তোমার মতো ফেরেশতাকে আমার বাড়িতে ঢুকে আমার বাড়িটা ধন্য করতে চাই। চলো ভাইজান। চল।